হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। এখন আমি কথা বলতে চলেছি মোস্ট অ্যান্টিসিপেটেড একটি থ্রিলার সাসপেন্স মালায়ালাম মুভি নিয়ে, যেটা এখন সোনি লিভে অ্যাভেলেবেল রয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। তো এখন আমি কথা বলতে চলেছি রিসেন্ট মুক্তিপ্রাপ্ত মালায়ালাম ছবি দ্য বেবি গার্ল নিয়ে, যেই মুভিটার মধ্যে অত্যন্ত সাসপেন্স, থ্রিল এই ব্যাপারগুলো যাদের প্রচণ্ড ভালো লাগে তারা এই মুভিটা দেখতে পারেন। খুবই ভালো একটা মুভি। এই মুভিটা দেখার পর সত্যি আমি অবাক হয়ে গেছি যে এত সাসপেন্স এই মুভিটার মধ্যে, যেটা আমি এক্সপেক্টও করিনি। মুভিটা জাস্ট এমনি দেখতে মন হয়েছিল, দেখেছিলাম, বাট এত ভালো একটা মুভি আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না। তো আপনাদের এখানে আমি বলবো যে আপনারা পারলে একবারও দেখতে পারেন মুভিটা। সোনি লিভে অ্যাভেলেবেল রয়েছে। মুভিটা দুর্দান্ত একটি মুভি। এখানে মুভির যে সিনটা আমরা দেখতে পেয়েছি সেটা হলো যে একটা বাচ্চা জন্মর পর রিসেপশনিস্টের কিছু ভুলের কারণে হসপিটাল থেকে কিডন্যাপ হয়, এবং যে তাকে কিডন্যাপ করে সেও কিছুক্ষণ পর বাচ্চাটাকে আর খুঁজে পাচ্ছে না। এর পিছনে একটা বড় চক্রান্ত রয়েছে, এবং সেই চক্রান্ত থেকে কিভাবে কিডন্যাপার বাচ্চাটাকে বাঁচাবে এবং তার সাথে বাচ্চাটার আস্তে আস্তে যে সম্পর্কটা গড়ে উঠবে, সেটা খুবই দেখার বিষয়। যে একজন কিডন্যাপার হয়েও কত ভালো সম্পর্ক তাদের মধ্যে হতে পারে, মানে একটা বাচ্চার জন্য তারও যে একটা পাগল ব্যাপার, সেটাও খুব ভালো লাগছে দেখতে। এবং জিনিসগুলো এত সুন্দরভাবে প্রেজেন্ট হয়েছে, জাস্ট অসাধারণ। ছবির পজিটিভ দিক নিয়ে যদি বলতে হয়, যে এই ছবির মধ্যে এত বেশি সাসপেন্স রয়েছে, সারপ্রাইজ করতেই থাকবে আপনাকে, মিনিটে মিনিটে সারপ্রাইজ করবে। আপনি হয়তো ভাববেন এটা হতে চলেছে, কিন্তু পর মুহূর্তে এটা হয়ে যাবে। তো এই বিষয়টা আমার বেশ ভালো লেগেছে। সেকেন্ড পজিটিভ দিক হলো এখানে পারফর্মাররা পারফরমেন্স খুব ভালো দিয়েছে। প্রত্যেকের অ্যাক্টিং আলাদা লেভেলেরই, প্রত্যেকে খুব ভালো অ্যাক্টিং করেছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। এই মুভিটার মধ্যে যে ইনসেন্ট ড্রামাটা রয়েছে, এবং এই মুভি যে রাইটার, সে এত ভালো মুভিটাকে গুছিয়ে লিখেছে, রাইটিং স্কিল অসাধারণ, যে কারণে মুভিটা আরও বেশি সাসপেন্স, থ্রিল, প্রত্যেকটা জিনিস এত বেশি ভালো। এখানে অ্যাকশন সিকোয়েন্সগুলোও দারুণ, প্রত্যেকটা জিনিস পারফেক্ট। এই মুভির নেগেটিভ দিক নিয়ে যদি বলতে হয়, এখানে অতিরিক্ত ক্যারেক্টার থাকার কারণে অনেক ক্যারেক্টারই ঠিকঠাক ডেভেলপমেন্ট করতে পারেনি তাদের ক্যারেক্টারগুলোকে, যে কারণে মুভিটা একটু কোথাও গিয়ে খাপছাড়া রয়ে গেছে। ওভারঅল ছবিটা নিয়ে যদি বলতে হয়, ছবিটার ফার্স্ট হাফটা এবং সেকেন্ড হাফটা দুটোই মোটামুটি বেশ ভালো। আমার তো বেশ ভালো লেগেছে। আপনারা যারা দেখেননি তাদের এখানে বলবো, আপনারা যদি সাসপেন্স থ্রিল মুভি দেখতে অত্যন্ত পছন্দ করেন, এবং এটা একটা মেডিকেল স্ক্যামের ব্যাপারেও জিনিসগুলো তুলে ধরেছে, যেটা বেশ ভালো একটা বিষয়। তো আপনারা চাইলে মুভিটা দেখতে পারেন, আপনাদের আশা করছি ভালো লাগবে। তো এই ছিল আজকে ভিডিওর রিভিউ। আশা করছি আমার ওপিনিয়ন আপনাদের ভালো লেগেছে। আমার ওপিনিয়ন যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।